এই নাটকিরপো ওদিকে যা। হ্যাঁ, আজকে আমরা ওমর ভাইয়ের এই ভিডিওটাতে একটু রিয়াকশন দেব। মানে রিসেন্টলি আমাদের ওমর ভাইয়ের এই ভিডিওটা রিলিজ হয়ে গেছে এবং ইউটিউবের মধ্যে 2.1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। আশা করি আপনারা ওমর ভাইয়ের ভিডিওটা অলরেডি দেখে ফেলছেন। হ্যাঁ, ওমর ভাইয়ের ভিডিওটা যদি আপনারা দেখেও থাকেন, তারপরেও আমার আজকের ভিডিওটা একটু দেখেন, কারণ আজকে আমি ফুল ভিডিওটাতে রিয়াকশন দেবো না, শুধুমাত্র হাস্যকর বিষয়গুলোতে একটু রিয়াকশন দেবো। হ্যাঁ, যদিও আমাদের ওমর ভাইয়ের ভিডিওর প্রত্যেকটা সিনে ভালো লাগে, প্রত্যেকটা সিনে অমায়িক অসাধারণ। সিকিউরিটি ভাই, তা চলেন আমাদের ওমর ভাইয়ের ভিডিওটাতে একটু রিয়াকশন দেয়া যাক। তাসি ফিরতাসি আর করতাসি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। আলহামদুলিল্লাহ আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান হিসেবে মানে অভিনয় কি ভাই গুরু মিলন মেলা সফল হলো কেমনে? আমাকে সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাই নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসল করাবেন, সবশেষে সবাই নাকি একটা করে প্রাইজও দিবেন। এগুলো তো কিছু করলেন না, তাহলে আপনারা বুঝবেন না যে ওমর ভাই কতটা হাসাইতে পারে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। রিসর্টের যে ভাড়া তাই অল্প টাকার ভিতরে এই জায়গায় নিয়ে আইছি। বুঝছি গুরু, আপনি টাকা বাঁচিয়ে কক্সবাজারে নীলারে ভাও করবেন। মানে অন্যরকম ভাই, অন্যরকম। সত্য কথা কইতা না। আই তাইলে আমাকে এই মিলন মেলা উপলক্ষে আমরা সবাই মিলে একটা টিকটক ভিডিও বানাই লাই। চলে এই দা তুই ক্যামেরা ধর। মিলন মেলা করতাছি আমরা সবাই একসাথে মিলা, আসতাছি আমরা কক্সবাজার। রেডি থেকে তুমি নিলা ভাই আরেকবার লন। আমি মনে বলে ক্যামেরা স্টার্ট দেই নাই। জীবনের প্রথম এক চান্সে ডায়লগ দিয়ে লাইছিলাম, এখন আবার কইতে হইব। দে এখন স্টার্ট দে। প্রত্যেকটা সিন দেখলে হাসি পায়, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি ভিডিওটা দেখে ফেলছি, তারপরেও আমি আপনাদের সাথে আসলাম একটু শেয়ার করতে, ঠিক আছে? এইবার কঠিন একটা স্ক্রিপ্ট লিখতাছি। আমি ওমো গানের সুরকার, তুই হবি গায়ক। আমি ওমো এই ছবির ডিরেক্টর, তুই হবি নায়ক। আব্বা নায়ক শব্দ তো আপনি আমরা ছোটবেলা থেকে দেখাইতেছেন, কিন্তু পূরণ তো আর করলেন না। কলমের কালি শেষ হয়ে গেল, খাতার পৃষ্ঠা শেষ হয়ে গেল, তারপর আপনার স্ক্রিপ্ট লেখা শেষ হলো না। আরে বেটা, একটা ভালো স্টোরি লিখতে গেলে একটু সময় লাগে। তাই বলে 10 বছর, সেই ছোটবেলা থেকে আজকে এত বড় হয়ে গেলাম। আরে পাগলা, বাবার চোখে সন্তান না কখনো বড় হয় না। 10 বছর কোন দিয়ে কেটে গেছে বুঝতেই পারলাম না। তুই চিন্তা করিস না, সাকিব খানের ছবির মতো এইবার আমিও একটা হিট ছবি বানাবো তোরে নিয়া। সাকিব খানের ছবির নাম ছিল তুফান, আর তোর আমার ছবির নাম হইব টর্নেডো। আর গতকালকে আমি তুফান ছবির ডিরেক্টর রাজামৌলির লগে কথা কইলাম আমাকে এই ছবির বাজেট নিয়া। কিন্তু আব্বা তুফান ছবির ডিরেক্টর না রায়হান রাফি। ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কওয়া যাইব না। আব্বা আব্বা আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কইলেই ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল আমরা তাইলে দেয়া ছবির বাজেট নিয়ে রাজামৌলির লগে কথা কই আইগা। নায়িকা কিন্তু আমি করা নিমু, দীপিকা পাডুকোন। এটা হলো ডিরেক্টর রাজামৌলির বাড়ি। রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু, আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরিহাসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছে তোর মতো একটা নাটকির পোলার বাপ। অনেকদিন পর দুই বন্ধু এক লগে মিলিত হবো, কুলাকুলি খেলা খেলে অনেক কিছু হইব, অনেক গোপন গোপন পার্সোনাল কথা হইব যেগুলো তোর সামনে কওয়া দেব না। আজকে প্রমাণ পাবি যে তোর বাপে কি। তুই এই জায়গায় খেলা। আপনারা যদি ওমর ভাই ভিডিওটা পুরোপুরি না দেখে থাকেন, অবশ্যই ওমর ভাই ভিডিওটা সবাই পুরোপুরি দেখে আসেন, তা না হলে আপনারা আসলে ফুল মজাটা পাবেন না। পুরো ভিডিওটাতে ফুল আরে মজা। আব্বা তো স্কিপ রেখে গেল, তাহলে হ্যাঁ রে দেখাইবো কি? আব্বা সিকিউরিটি ভাই, একটু স্যারের লগে দেখা করতে দেন না। আমার ভিডিওটাতে ফুল মজা আছে এবং পুরো ভিডিওটা আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? এমন কি টিকটকারদেরকেও রোস্ট করা হয়েছে, কামরুলকেও রোস্ট করা হয়েছে, ঠিক আছে? ভিডিওর মধ্যে মানে অন্য লেভেলের কি করে। তুই নে তোরে না অনেক হারাইতে কইছিলাম। আপনি তো স্ক্রিপ্ট রেখাইছিলেন। আরে বেটা ক্লোজ ভাই ব্রাদার, আমার স্ক্রিপ্ট লাগবো না। তুই কখন থেকে এনে দাঁড়াই আছস? যখন আপনি এই সিকিউরিটির পায়ে ধরে কইতেছিলেন স্যারের লগে একবার দেখা করে দেন। তুই দেখছস আর কারো কইস না। আব্বা তাইলে কি আমাকে আর ছবি বানানি হইব না? ছবি তো আমি বানামুই রে, কিন্তু চিন্তা করতাছি কেমনে বানামু। বাজেট নাই, নায়কের চেহারাও ভালো না।
বুদ্ধি একটা ভাই। guys, শুধু এতটুকুই ক্লিপস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা ফুল ভিডিওটা দেখেন নাই তারা ওমর ভাইয়ের ইউটিউব চ্যানেলে গিয়ে ফুল ভিডিওটা দেখে আসেন। আই মিন আপনারা মজা পাবেন, অনেক হাসবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তা আপনারা সবাই ওমর ভাইয়ের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসেন। তা ভিডিওটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।